এই যে এখানে বলা আছে এটা 372.24 গ্রাম ওয়েট। এখানে এটার ওয়েট কত দেওয়া আছে? 372 দেওয়া আছে। ঠিক আছে, তাইলে 0.24 নাই ভাই। হ্যাঁ, মানে যা আছে ডাইসোডিয়াম ডাইহাইড্রেট, এটাও এটাই ডাইসোডিয়াম ডাইহাইড্রেট দিয়ে এই যে বিশাল একটা সোডিয়াম দুইটা, তারপরে ডাইহাইড্রেট এখানে যেটা আছে এইটাই ডাইসোডিয়াম ডাইহাইড্রেট দিয়ে 372 মলিকুলার ওয়েট। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর এটা একই, ওইটা আর এটা একই। দশমিক ওইটা ম্যাটার অল্প খুবই। আচ্ছা, তাহলে এটা 250 ml তৈরি করছে না? তাহলে কতটুকু লাগে 250 ml জন্য? পোলারিটি তো পোলারিটি নাই। W সমান H M B ডিভাইড বাই 1000। এটা 0.01 না হবে। জি ওটাই এটা একটু মাথাটা তো সেরা নিলে তো দেখা যায় না। ঠিক আছে। চুল বেয়ে গেছে আবার। ছোট হয়ে গেছে। আবার চুল বেয়ে গেছে। 250 ml বানাইতে কে কেমন দিছে রে? 290 কেন দেওয়া? তুই বিয়ে করছিস? কোথায় 290? এটা পরে পরে তাইলে ভাই 250 বই। ডিভাইড বাই 1000। হ্যাঁ, 290 পোলারিটি 0.01 এটা এর কনসেন্ট্রেশন তো বাই এস এস আর কি? এই যে সেটা ল্যাম এটা নাকি? মলিকুলার 320 এস কত 0.01 কত ভলিউম বানাইছে এটা? মলিকুলার 372.24 নন ভলিউম কত 250 ml 250 ml বানাতে 3.72 না 300 মলিকুলার ওয়েট এটা আছে আমার। এটা তো পানি সহ, পানি সহ তাহলে পানি ছাড়া কত? ঠিক আছে পানি ছাড়া কত এটা বাইর করতে হবে। এখানে বাদ দে ক্যালকুলেশন কর ক্যালকুলেটর বাদ হ্যাঁ, কিছুই তো বাদ দেই নাই। এই যে ইডিটি এর যে ওয়েট না, এর পরেরটাতে। আচ্ছা, পরের স্টেপে এখানে কত? 290। আচ্ছা, সোডিয়ামের ওয়েট কত? 290 কি ইডিটি এর এই যে মলিকুলার ওয়েট? তারপর কি করতে এটা তো ওয়েট সলিড না সলিড এটা আর দিয়ে কি বলে? এটা এটা কত? কি হয় এটা কত হিসাব করা আগে? 78। এটা হলো 372 থেকে বিয়োগ দেব 372 বিয়োগ 78 293 290 আরো 5 কি বাকি ছিল? কোনটা? হ্যাঁ, এই যে এটা হইলো 250 না, এটারই করতে মিলিলিটার দিয়ে গ্রাম বানাইতে একটু হবে এটা গ্রামে কনভার্ট করতে হবে। এই ক্যালকুলেটরে দেখ। আমাদের তো ক্যালকুলেটরে কত হয়? তাহলে 83 এই ডাটা তো কই লিখেন? 82 কি তাইলে এই 372 মাইনাস 290 আসতেছে না? 82 কোনটা বাদ দিলেন? আচ্ছা, 82 কোনটা বাদ দিলাম? ইডিটি তে তো সোডিয়াম থাকার কথা না, তাহলে সোডিয়াম এক্সট্রা অ্যাড হয়েছে। পানি থাকার কথা না, এই পানি আর সোডিয়াম বাদ দিলে যেটা থাকে সেটা হলো ইডিটি। তাহলে তাহলে এই যে সোডিয়ামের ওয়েট হচ্ছে 23, দুইটা সোডিয়াম যুক্ত হয়েছে, এরপরে পানি 18,
দুইটা পানি যুক্ত হয়েছে, তাহলে টোটাল হচ্ছে কত? 82। 82 তো 82 যদি আমরা এডিটিএ থেকে বাদ দেই, 372 মাইনাস 82 সমান হলো 290। তাহলে 290 গ্রাম এডিটিএ থাকে 72 এর ভিতরে 372 গ্রামে। এত গ্রাম থাকে 372 গ্রামে। তাহলে 1 গ্রাম থাকে কত? 290 আর লাগবে কত? 0.93 গ্রাম। 0.93 গ্রাম থাকবে সোডিয়াম ডাইহাইড্রেট, এই উল্টা করতে ডাইসোডিয়াম ডাইহাইড্রেট। এই উল্টাই না করছি। আমরা তো প্রথমে একবারে পিউর ধরে কাজ করি, পরেই না বিয়োগ দিয়ে এটা করি। তাহলে এই যে এটা এখানে হবে 290 গ্রাম, এটা বুঝেছে? এটা হবে 290 গ্রাম, 224 গ্রাম হবে এখানে, এটা বুঝেছে? প্রথমে এটা বাদ দিয়ে দিতে হবে ওই যে ভাই আচ্ছা এটা কি হবে দাঁড়াও এখানে আমরা আমি এডিট দিয়ে হিসাব করব, দেখে হবে, দেখে আমি বলছি, দেখে আমি তো এটা দিয়ে করতেছি। তারপরে এটা কি আছে? কত? 2 দেখে বলে দিতে হবে। আচ্ছা, তাহলে 0.725 গ্রাম ইডিটিএ লাগে। ভাই এটা আরেকবার আচ্ছা, আমরা আমাদের ইডিটি এর নরমাল ওয়েট হচ্ছে 290 গ্রাম। 290 গ্রাম হচ্ছে নরমাল ওয়েট। তাহলে এটা দিয়ে হিসাব করলে আমরা পাই 0.725 গ্রাম। ওই W = HP/1000 এভাবে হিসাব করলে 0.725 গ্রাম। এখন এতটুকু লাগতেছে, কিন্তু আমাদের কাছে যেটা আছে ওইটা তো হচ্ছে পিওর ইডিটি না। তাহলে ওইটা থেকে কতটুকু নিতে হবে? তাহলে আমাদের কাছে যেটা আছে ওইটার ওয়েট হচ্ছে 372 গ্রাম। এটাতে বেশি আছে সোডিয়াম 2টা আর হচ্ছে পানি 2টা। তাইলে এগুলার ওয়েট যদি আমরা বিয়োগ দেই তাহলে পাই হচ্ছে পিওর ইডিটি এর ওয়েট আছে 290 গ্রাম। তাহলে 290 গ্রাম থাকে। যেহেতু আমাদেরটা তো ভাই পিওর না, তাহলে আমরা তো 372 গ্রামে নিব। হ্যাঁ, তাহলে আমাদের এইটাতে এইটা থেকে যদি আমরা 372 গ্রাম নেই তাহলে ইডিটি থাকবে কতটুকু? 0.01 মোল হবে না। ইডিটি এর পাশাপাশি কোনটা? ওয়াটার আছে, তারপর ওই 372 কি পারেন 82 এর মলিকুলার ওয়েট বাদ দিলাম। এই যে আমাদের ইডিটি নরমালি তো হচ্ছে 290 গ্রাম, কিন্তু আমাদের এখান থেকে যদি 290 গ্রাম নেই, 290 গ্রাম তো ইডিটি থাকবে না, আরো বেশি নিতে হবে পানি থাকার কারণে। আরো বেশি কত নিতে হবে? আমরা যদি সাপোজ 390 গ্রামই নিলাম ইয়া 372 গ্রামই নিলাম, ওইখানে তো থাকবে 290 গ্রাম। তাহলে 290 গ্রাম থাকে কতটুকু? 372 গ্রামে। তাহলে 1 গ্রাম কত গ্রামে থাকে? 372/90। আর হচ্ছে আমাদের লাগবে কত? 0.75 গ্রাম। 0.75 গ্রামে থাকে ইনটু 0.75 গ্রাম। এত গ্রাম থাকবে, এত গ্রাম। এগুলা এক্সট্রা আছে ইডিটি এর। কত আসে এটা? ওই চাবড়াটা চাবড়ে ভাইয়া কত? 93 হচ্ছে নাকি? ছেলেটা খুব ব্যস্ত। 372/290 ইনটু 372 ভাগ 290 হ্যাঁ ইনটু 0.725 72 ভাই 725 0.90 0.93 ও গ্রেট 0.93 গ্রাম। দেখে দেখে উত্তরগুলোতে কত মজা। আমরা এই 0.93 গ্রামটা নিব। হ্যাঁ হ্যাঁ, ওটা এটা দিয়ে ইডিটি বানাইতে হবে। এখানে তো আমি আমাদের এখানে দিয়ে দিলাম। তারপর হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 16% থেকে 30% বানানোর জন্য 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া লাগে। 100 টোটাল 100 ml মানে 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 100 ml সলিউশন বানানো লাগে। তাহলে 100 ml এর ভলিউমেট্রি ফ্লাক্স নিয়ে ওইখানে 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 100 ml পানি দিয়ে দিলে হয়ে গেল। তারপরে এখানে আবার ইডিটি বানানো লাগে। এরপরে এই ইবিডি সলিউশন কিভাবে বানাইতে বলছে?
EBT হচ্ছে 0.5 gram EBT in 100 ml volumetric flask containing 50 ml of ethanol and concrete rather than 50 ml more ethanol to make 100 ml. আচ্ছা এই যে এরপর হলো EBT 0.5% বানাবো আমরা, অর্থাৎ 0.5 গ্রাম EBT দিয়ে 100 ml সলিউশন বানাবো। তাহলে EBT নিতে হবে 0.5 গ্রাম, এর সাথে হচ্ছে 100 ml ইথানল দিতে হবে, পানি দিলে হবে না এখানে। আর প্রথমে 50 ml দিয়ে ভালো মতো জায়গা নিতে বলছে, এরপরে 50 ml দিতে বলছে। 0.5% EBT সলিউশন ইন্ডিকেটর আর কি। এরপর হলো প্রিপারেশন অফ বাফার সলিউশন। এদের বাফারে একটু ক্যালকুলেশনের সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে তো। ইন্ডিকেটর দেওয়া থাকতে পারে। এটাই দিছি তো। ঠিক আছে। এই মডিউল কোথায় পাবো তারা জানে কি? 0.5%। এই যে এখানে যেভাবে বলতে হবে মানে 100 ml বানাইতে হবে পানি দিয়ে। না এত গ্রাম আছে এত গ্রাম দেখেন। আচ্ছা এই সলিউশন গুলো অনেক সময় আগে বানায় রাখলে এই ইন্ডিকেটর গুলো অনেক সময় আগে বানায় রাখলে কাজ করে না, ইনস্ট্যান্টও বানানো লাগে। যদি কাজ না করে তাহলে হয়তো তোমাদেরকে বানাইতে দিব আমরা। হ্যাঁ মডিউল থাকবে এক্স্যাক্টলি এইভাবে বানাই নিতে হবে। সকালে বানায় রাখবেন, আমরা এটা পরীক্ষা দিই। আচ্ছা এরপরে বাফার সলিউশনটা এখানে একটু হয়তো ভুল আছে, মডিউল আপডেট করছে কিনা জানি না, আগের মডিউলে বলছিল। আচ্ছা হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে EBT। এই যে এখানে যেভাবে আছে এভাবে বানাই ফেলবা 0.5 গ্রাম এই যে EBT নিবা, এরপরে এই যে 100 ml ইথানল দিয়ে দিবা, শেষ। ওই 100 ml হইলেই হইলো। তুমি প্রথমে ওই যে মিক্স করার জন্য বলছে আর কি, এগুলো এমনি মিক্স হয়ে যায়। তারপর হচ্ছে প্রিপারেশন অফ 250 ml বাফার সলিউশন। আচ্ছা তাহলে এই যে পিএইচ বাফার 10 পিএইচ বাফার 10 পিএইচ বাফার এটা কি অ্যাসিডিক বাফার না বেসিক বাফার? 7 এর উপরে গেলে সেটা বেসিক বাফার, 7 এর নিচে অ্যাসিডিক বাফার। তাহলে এটা একটা বেসিক বাফার। তাহলে বাফার বানানো লাগে কিভাবে? অ্যাসিডিক বাফার হইলে অ্যাসিড কোন একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ, আর বেসিক বাফার হইলে কোন একটা দুর্বল বেজ এবং ওই বেজের একটা লবণ। তাহলে আমরা বেজ হিসেবে যদি এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি তাহলে এর সাথে দিব কি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার আরেকটা লবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা লবণ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম কি আছে আমাদের? সোডিয়াম দিয়ে করি অ্যাসিডিক অ্যাসিড থেকে সোডিয়াম অ্যাসিড দিয়ে ওটা তো অ্যাসিডিক বাফার হবে। অ্যাসিডিক অ্যাসিড লাগবে, বেসিক লাগবে। 10 পিএস না? আর এটা করব নাকি? হ্যাঁ। তো আমাদের বাফার সলিউশনের জন্য বাফার ক্যালকুলেশনের জন্য যে ইকুয়েশন এটা কি? এটা তো হয়ে গেছে। ইকুয়েশন pH সমান pH সমান আচ্ছা তো এটা কিন্তু পিএইচ, আমাদের তো পিএইচ এর মান দেওয়া আছে, পিওএইচ এর মান তো দেওয়া নাই নাকি? দেওয়া আছে 10 পিএইচ। এই যে দেওয়া থাকে আমাদের কি বের ধরে কি এটা তো পিওএইচ হবে মনে হয়। হ্যাঁ বেসিক বের করতে হলে তো পিওএইচ হবে।
তাহলে আমরা বাইর করতে হবে যেহেতু বেসিক পাবা সেহেতু পিওএইচ বাইর করতে হবে। তাহলে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান হলো 40। তাহলে পিএইচ হচ্ছে কত 10 পিএইচ প্লাস পিওএইচ সমান হলো 14। তাহলে পিওএইচ সমান হচ্ছে 4। আচ্ছা, তো এটা হলো অ্যাসিডের ক্ষেত্রে, এটা হলো অ্যাসিড অ্যাসিডের ক্ষেত্রে এটা, আর বেজের ক্ষেত্রে হলো পিওএইচ সমান হলো পিকেবি, অ্যাসিডের এ বেজের বি প্লাস লগ অফ বেজ বাই সল্ট। তাহলে 4 কিলো নাকি 4 কিলো তাহলে সমান পিকেবির মান কত এখানে দেয় নাই? না না পিকেবি মান না। আচ্ছা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সার দে পিকেবি অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পিকেবি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পিকেবি সার দে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পিকেবি মিলাই দিন অথবা খালি কেবি সার দে, তাহলে মিলে না বলতে হবে আচ্ছা অনেক কেবি তো সোডিয়াম হাইড্রোক্সাইড কেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড? আচ্ছা দেখি শুধু পিকেবি মান 1.8 আচ্ছা, তাহলে খালি কেবি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেবি 1.75 1.8 into 10 into 10 1.8 10 inverse 5 এটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কেবি। তাহলে এটারে মাইনাস লগ অ্যান্টি লগ কি মানে হচ্ছে মাইনাস লগ, কি মানে মাইনাস লগ না? হ্যাঁ, তাহলে এটা মাইনাস লগ করলে কত হবে? 4.75 কি হবে? এই যে এটা 1.8 into 10 inverse 5 তাহলে মাইনাস log of 1.8 into 10 inverse 5 কারণ হচ্ছে এই যে কি মানে হচ্ছে মাইনাস লগ প্লাস log of 7 সমান এটা কত 4.75 প্লাস log of base by salt কোডটা কোথায় পাইছেন লগের আগে এটা এটা হচ্ছে এই যে পিএইচ যেহেতু 10 তাহলে পিএইচ হবে 4 সেজন্য এই 4। আচ্ছা এটা কি লগ অফ এত দিছস না মাইনাস লগ দিছস? মাইনাস লগ তাহলে 4.8 হয়ে যাচ্ছে না 7 তাহলে এটাকে এই পাশে পক্ষান্তর করলে কত হয় 0.75 4 থেকে এটা মাইনাস দিলে মাইনাস 0.75 আসে নাকি? হ্যাঁ মাইনাস 0.75 সমান log base by salt। এই log কে এই পাশে পক্ষান্তর করলে কি হবে? এই পাশে পক্ষান্তর করলে 10 ইনভার্স 0.75
0.75 কারণ হচ্ছে লগ এটা হচ্ছে কি 10 বেস লগ এই যে আমরা জানি 2 টু দি পাওয়ার 3 সমান যদি x হয় তাহলে বা এই যে log of 2 টু দি পাওয়ার x সমান যদি হয় 3 তাহলে আমরা যদি এই বেস থেকে এখানে ট্রান্সফার করি তাহলে এই বেস এখানেও তাই বেস হয়ে যাবে নাকি আর এটা হয়ে যাবে পাওয়ার তাহলে এই যে 2 টু দি পাওয়ার সমান হবে x ঠিক আছে না লগের যেটা বেস এইটা এই পাশে পক্ষান্তর করলে এই পাশের যেটা রেজাল্ট এটা হচ্ছে পাওয়ারে চলে আসে তাহলে এই যে লগ হচ্ছে কিছু নাই মানে 10 বেস লগ অন্য কিছু বেস থাকলে সেটা বেস আর যদি কিছু বেস না থাকে তাহলে 10 বেস লগ is equal to base by square হ্যাঁ তাহলে এই লগ কে আমরা এই পাশে বেস কে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে লগ চলে যাবে আর এই পাশের পাওয়ারটা হচ্ছে 10 এর উপর পাওয়ার চলে আসবে মানে বেসের উপর পাওয়ার চলে আসবে এই পাশের ভ্যালুটা বেসের উপর পাওয়ার আকারে চলে আসবে আর এই পাশে আছে কি সল্ট বেস বাই সল্ট ওটা একটু মাইনাস হবে ওখানে মাইনাস এটা মাইনাস হবে না মাইনাস কোথায় এটা বুঝি না এই পাশে এটা একটু পক্ষান্তর করছি না এটা তো ভ্যালু বড় চার থেকে মাইনাস এটা কিন্তু মাইনাস হবে তাহলে এইটার মান কত 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স মাইনাস 0.75 10 ইনভার্স মাইনাস 0.75 বুঝছ না এটা আচ্ছা এটা হলো এই যে 0.1 এই যে log 2 to the power 3 থেকে 2 to the power x যেটা বলছি আর কি 2 to the power x সমান যদি হয় 3 এই যে এই হচ্ছে log এর বেস এই বেস কে যখন আমরা এটাকে পক্ষান্তর করব তখন এইটা হয়ে যাবে পাওয়ার এই যে আর x হয়ে যাবে এখানে বেস x সমান হচ্ছে 2 to the power 3 ভাই 0.18 এটা হচ্ছে 0.18 এটা আচ্ছা এটা নিয়ে আসি